আমাকে যারা ব্যবহার করলো, প্রয়োজনে কাছে টানলো, প্রয়োজনে প্রিয়জন বানালো, যারা আমার সাথে প্রতারণা করলো, অন্যজনের কাছে ভালো সাজার জন্য আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো, তারা সকলেই ভালো থাকুক। যদিও তারা কখনোই ভালো থাকতে পারবে না, কারণ অন্যের সাথে অবিচার করলে আল্লাহ কখনো তাদের শান্তিতে রাখে না। আর কাউকে ঠকিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না। সৃষ্টিকর্তা বুঝিয়ে দিক, কাউকে ঠকালে কখনো শান্তি পায় না। খুব ইচ্ছে করে যে যেমন তার সাথেও তেমন করতে, কিন্তু ছোটবেলা থেকে মা শিখিয়েছে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি কখনো খারাপ ব্যবহার করবে না, নাইলে তার আর তোমার সাথে পার্থক্য কই রইল। তাই তো মুচকি হেসে এড়িয়ে চলে। মন খারাপ বেশিক্ষণ রাখতে নেই, মন শক্ত করে লড়ে যেতে হয়। সুখ কখনো লড়াই ছাড়া অর্জনই করা যায় না। এখন আর কতটুকুই বা চিনো, সময় আসতে দাও, আরও চিনবা আমাকে। যাই হোক, হ্যালো রান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগের ফার্স্টে অনেক কথা বলে ফেলেছি, আসলে তাদের জন্যই বলা যারা আসলে নিজের কাজে না লাগে, অন্যের পেছনে লাগে আর কি। নিজের তো আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই, ও শুধু অন্যেরই পিছে লাগা, অন্য কি করলো না করলো তা নিয়েই পড়ে থাকা। অনেকদিন পরে আমাদের বাসায় এসেছিলাম, যেটা আমাদের সেকেন্ড হোম। আমাদের আগের বাসায় আম্মু ছিল না, আমরা সেকেন্ড বাসায় ছিল, ওই জন্য ওখানে এসেছিলাম। তো আর মেনলি ছিল আমার বোনদের বার্থডে ছিল, ওদের খুশি করার জন্য। ওরা অনেক বেশি হ্যাপি হয়েছিল আমি আসাতে, কারণ ঈদেও তেমন আসতে পারিনি, অনেক বেশি বিজি ছিলাম, অসুস্থ ছিলাম, তার জন্য। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু নিয়ে। আর ওরা অনেক বেশি খুশি হয়েছে আমাকে দেখে, আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পর ওদের সাথে দেখা করে কথা বলে। আর আমার বোনগুলো না থাকলে আমার অনেক বেশি ভালো লাগে, ওদের কাছ থেকে দূরে থাকলে না একা একা তো মনটা খুবই খারাপ হয়ে থাকে সারাদিন। তারপরেও কারোর জন্য থেমে থাকে না, দিন চলেই যাচ্ছে। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই।